বসে আছি আমি আমার জাতীয় জায়গায়, যেখানে আসলে আমার অলওয়েজ সার্জেন্ট ধরেই। আর এখান থেকে ডানে যেতেছে ওরা। আচ্ছা, ঠিক আছে, একটু সোজা যাওয়া তো যাবে না। তো এটা হলো আমার জাতীয় জায়গা, এখানে একটা ইয়ালো সার্জেন্ট ছিল, কই জানি গেছে যাই না, ওই যে একটা পুলিশ দাঁড়ায় আছে। আর একটু আগে আমি পড়ে যেতে নিয়েছিলাম স্লিপ করে, ওই সামনে একটা ভাঙা ছিল, ভাঙার মানে একটু তেরা জায়গায় আর কি চাক্কাটা পড়ছে, যে কারণে স্লিপ করছিল। যাক, কিছু হয়নি আল্লাহর রহমতে, সমস্যা নাই। কি করে ওরে বাবারে, সিগন্যালের এই জায়গায় সিগারেট ধরে, সিগারেট টানতে টানতে হোন্ডা চালাইতেছে। ভাই এটা কি রুলসে পড়ে না? হ্যাঁ, রুলসে কি নাই সিগারেট খেতে খেতে কি হোন্ডা চালায়? এটা কোনো নিয়ম হইলো? সিগারেট খেতে খেতে কিন্তু সুন্দর হোন্ডা চালাইতেছে পুলিশে, মানে কোনো এটা ফ্যাক্টরি নেই, এটা কোনো রুল বুকে নাই যে স্মোকিং করতে করতে গাড়ি চালানো যাবে, মানে বাইক চালানো যাবে, গাড়ি চালানো যাবে স্মোকিং করতে করতে, এটা কোনো প্রবলেম না। যাই হোক, কিছু না বলি, অন্তত এটাইতে ভালো করেন কারণ তো উনি আমার বাইক অনেক ভালো করে নোটিস করতেছে, ক্যামেরাও নোটিস করতেছে, এটা কি দেখতেছে উনি। আসলে আমার বাইকটা না অনেকে না বুঝতে পারে না কালারটার জন্য, বিকজ দেখা যায় বেশিরভাগ প্রবলেম যেটা হয় সেটা হলো যে জিএসএক্স এর এই কালারটা নাই, মানে এই কালার কি, মানে আমারটা তো স্টিকার করা, যে কোনো দেখা যায় যে কালারটা মিলে না, অনেকে চিন্তায় পড়ে যায় যে এটা কি বাইক। স্বাভাবিক, আসলে এই কালার তো জিএসএক্স এর নাই, যে কারণে আর একটু বুঝতে কষ্ট হয় যায়। আর অনেকে না জিএসএক্স আর এসএফ মনে করে, এটা একটা বিষয় আছে, অনেকেই ভাবে যে জিএসএক্স আর হয়তো বা এসএফ, আসলে এসএফ না, এটা জিএসএক্স আর, জিএসএক্স আর এসএফ এর মধ্যে তফাৎ আছে, অনেকে বুঝতে পারে না, আসলে বডি সেমই লাগে তো দেখা যায় বুঝতে পারে না। ভাই আমি জামি পড়ে গেলাম, আমার টার্গেট রাখছিলাম 15 মিনিটের মধ্যে মহাখালী যাবো, ভাই এইটা কি হতেছে আমার সাথে, তুই সুন্দর করে বেরিয়ে যান। আরে কেমনটা লাগে, চাপই দিতেছে। আচ্ছা, বরাবর যাবো। বামের রাস্তা, কি পরিমাণ জাম এই জায়গাটায়। আরে বেচারা, আমি এই সিএনজি এর চাপের কারণে কাপলটারে এমন চাপ দিলাম, দৌড়, আমারই খারাপ লাগতেছে। ভাই রাস্তায় কি পরিমাণ পানি। জি, হ্যাঁ, এটা ক্যামেরা, হ্যাঁ অনেক ভালো তো, 4K তে করা যায় সবকিছু। এটা পড়ছিল 29,000। হ্যাঁ, বুঝি না, আরেকবার বলুন। এটা না, এটা হলো হ্যাঁ আকাশো ব্রেভ 8। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল আর কি মেইনলি ক্যামেরার ব্যাপারে, যে এটা কোন সিরিজের এটা। তো এটা আকাশো ব্রেভ 8। আর আকাশো বললে যে দাম কম হবে এরকম কিছু না, গোপ্রো নিতাম, বাট আমার তখন বাজেট ছিল, যখন আমি ক্যামেরাটা কিনি 30,000 ছিল। আর গোপ্রো তখন হইলো নতুন সিরিজটা যেটা ছিল সেটার দাম ছিল হইলো 45,000, যে কারণে আমি আর নিতে পারি নাই। পরে এটা নিয়েছিলাম আকাশো প্রিভেট। আর আমার আইডিয়া ছিল না যে আকাশো থেকে মানে গোপ্রো এতটাই বেস্ট আর আকাশো রিসেল ভ্যালু এত খারাপ। বাট এখানে একটা টুইস্ট হইলো যে আকাশো কিন্তু যতটা মানুষ খারাপ মনে করে অতটা খারাপ না, আকাশো কিন্তু অনেক ভালো, 4K তে অনেক ভিডিও করা যায়। এবং এটার সবচেয়ে বড় জিনিস হইলো কি, এটার প্রত্যেকটা জিনিস না আলাদা আলাদা কিনতে হয় না, যেমন সবকিছু একসাথে থাকে, আলাদা আলাদা কেনার কোনো প্রয়োজন পড়ে না। গোপ্রোতে অনেক কিছু এক্সট্রা কিনতে হয়, তো মিলেতে যদি আপনি 30,000 কোনো ক্যামেরা কিনেন গোপ্রোর, 35,000 আপনার মিনিমাম লাগবে, অ্যাটাচমেন্ট থেকে শুরু করে সবকিছু, ব্যাটারি, এগুলা এভরিথিং মিলে আসবে। তো আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, 15 মিনিট চেয়েছিলাম, 20 মিনিট এই জায়গায় লস কিল খেয়ে গেছে। যদিও 20 মিনিটের মধ্যে আমি ফ্লাইওভারে চলে আসছি, এটাও কিন্তু একটা বড় জিনিসই, 20 মিনিট কিন্তু ওই জায়গায় 20 মিনিটের রাস্তা না পুরান ঢাকা থেকে। আচ্ছা আমি স্লো না করি তাড়াতাড়ি ভাবে।